Hello students, this is your Jessie ma'am and today we are going to read Smart Ice Cream by Paul Jennings, which is in lesson 10 of your syllabus. So let us know about the author first. Let's start. Paul Jennings, 1943, till date, that means he is a living legend, is an English-born Australian children's writer. তাহলে ওনার সম্পর্কে আমরা কি জানতে পারছি পল জেনিংসের সম্পর্কে? না, উনি ইংলিশ বর্ন ছিলেন, তার মানে he was born in England, but at later times he shifted to Australia and took the citizenship in Australia. ইংল্যান্ডে জন্মেও উনি অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ নিয়েছিলেন for whatever reason. আর কি না, উনি বেসিক্যালি লিখতেন ছোটদের লেখা. He thrives on children's writing. উনি শিশু সাহিত্যে প্রখর ছিলেন. His books mainly feature short stories that lead the reader through an unusual series of events that end with a twist. ওনার লেখার বৈশিষ্ট্য ছিল যে উনি শুধুমাত্র ছোট গল্প লিখতেন এবং ছোট গল্পের একটা প্রিন্সিপাল আছে যেটা উনি খুব স্ট্রংলি বিলিভ করতেন যে ছোট গল্পের শেষে একটা মোড় থাকে, মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা আমরা দেখতে পাই না, বরং অন্যরকম কিছু আমরা দেখতে পাই. হি অ্যাডহেয়ার টু দ্যাট প্রিন্সিপাল অ্যান্ড ওনার গল্পে কিন্তু দেখা যায় যে কিছু অস্বাভাবিক সেট অফ ইভেন্টস, কিছু অস্বাভাবিক ঘটনা পরপর ঘটছে যেটা কিনা শেষ হচ্ছে একটা টুইস্ট দিয়ে, গল্পের একটা মোড় দিয়ে. দ্য এন্ডিং ইজ আনএক্সপেক্টেড. এটা তোমরা যদি ছোট গল্প পড়ো অনেক ক্ষেত্রেই দেখতে পাবে. যেমন আমি এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটা গল্পের নাম বলছি, তোমরা নিশীথে পড়তে পারো বা ধরো তোমরা মণিহারা পড়তে পারো, যেখানে কিনা শেষে তোমরা একটা অন্যরকম মোড় পাবে. গল্পটা যেভাবে শেষ হওয়ার কথা ছিল সেভাবে শেষ হচ্ছে না. ইন 1985 Jennings' first book of short stories, Unreal, was published. So 1985 সালে জেনিংসের ছোট গল্পের প্রথম বই আনরিয়াল সেটা পাবলিশড হলো. The present story is an adaptation from one of his notable work. এই যে স্টোরিটা আমরা পড়তে যাচ্ছি বা এই বর্তমান স্টোরিটি একটা অভিযোজন ওনার উল্লেখযোগ্য গল্পগুলির থেকে. অ্যাডাপ্টেশন ব্যাপারটা কি না, একটা এক্সিস্টিং গল্পের থেকে যখন কেউ গল্পটা আবার রিটেলিং করছে, মানে অন্যভাবে বলছে, দ্যাট ইজ কল্ড অ্যাডাপ্টেশন. বোঝা গেছে? নাও লেটস মুভ টু লেটস শেয়ার. একটা কথা বলে রাখি, আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি দ্যাট ইজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং ওয়ান এবং আমি তোমাদের পড়াতে গিয়ে খুব এক্সাইটেড. আই থিঙ্ক দ্যাট ইউ উইল অলসো এনজয় উইথ মি. ঠিক আছে, দেখে নিই আমরা লেটস শেয়ারে কি আছে. নাম্বার 1 এ আছে গিভেন বিলো আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান পার্টিকুলার ফুড আইটেম. এখানে 3টে বৈশিষ্ট্য দেয়া রয়েছে ফুড আইটেমের. এবারে কি করতে হবে সেটা তারপরে আমরা দেখে নিচ্ছি. আগে দেখে নিই কি কি বৈশিষ্ট্য দেয়া রয়েছে. একটা হচ্ছে ফ্রোজেন মানে জমে যাওয়া, একটা হচ্ছে সুইট মিষ্টি, আর একটা হচ্ছে অফ ডিফারেন্ট ফ্লেভারস অ্যান্ড কালার্স মানে বিভিন্ন স্বাদ গন্ধ যুক্ত. নাও পিক আউট ফ্রম দ্য ফলোইং হুইচ ফুড আইটেম has all the above characteristics. এবার এই যে 3টে বৈশিষ্ট্য বা ফিচার্স দেয়া রয়েছে, দেখো নিচে কিছু ফুড আইটেমস এর নাম দেয়া রয়েছে, তো তোমাদের পিক আপ করতে হবে যে কোন ফুড আইটেমটার সঙ্গে সবকটা বৈশিষ্ট্য যায়. যেমন কি কি আছে, বিস্কিট, আইসক্রিম, pickles, and you will write it or you will
হোয়াটসঅ্যাপ মি টু কনভে ইয়োর ফিলিংস। এবং তোমরা তার সঙ্গে এটাও লিখবে যে কেন তোমরা এই উত্তরটা লিখলে, ঠিক আছে? ওকে। Number 2, fill in the following table with the names of the food items you eat at major meals. আমরা দিনে 3টে মেজর মিলস নিই। মিলস মানে হচ্ছে খাবার। ব্রেকফাস্ট, প্রাতরাশ, লাঞ্চ, দুপুরে যেটা খাই সেটাকে লাঞ্চ বলে, আর ডিনার, রাতের খাবার। তো তোমাদের লিখতে হবে এখানে তোমরা কি খাও। ওকে, now let us come to number 3. Here are 3 types of ice creams. 3টে আইসক্রিমের ছবি দেখতে পাচ্ছ। Given a choice, which type of ice cream would you prefer to have? যদি তোমাদের চয়েস দেওয়া হয়, মানে বেছে নেওয়ার অপশন দেওয়া হয়, তাহলে কোন আইসক্রিমটাকে বাছবে এবং কেন? কি কি আইসক্রিম আছে এখানে? কোন আইসক্রিম আছে, কাপ আইসক্রিম আছে, স্টিক আইসক্রিম আছে। কোন আইসক্রিমটাকে বাছবে এবং আমাকে লিখে জানাবে কেন, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো। Now we will move to the main story. Let's read. Well, I came top of my class again. I got 100 out of 100 for maths and 100 out of 100 for English. I have a very sharp brain, the best there is. There isn't one kid in the class who can come near me. Every year I win a lot of prizes, top of the class, top of the school. I won a prize for spellings when I was only 3 years old. I am a terrific speller. I can spell everyone that is. So the story begins in first person narrative. First person narrative কাকে বলে? যখন কোনো গল্প বলা হয় I দিয়ে। I becomes the narrator of the story, মানে গল্পের কথক, যে আমাদের গল্পটা বলছে। এখানে আমরা বুঝতেই পারছি গল্পের কথক একটি ছোট ছেলে, যে কিনা প্রচন্ড দাম্ভিক তার নিজের পারফরমেন্স নিয়ে। এবং তার দম্ভটা কি নিয়ে? না, স্কুলে সে সবসময় 100 আউট অফ 100 পায় ম্যাথসে, 100 আউট অফ 100 পায় ইংলিশে। এবং তার বিশ্বাস যে সে স্কুলের মধ্যে বেস্ট, এবং অন্য কোনো কিড অথবা অন্য কোনো চাইল্ড এই ক্লাসে এমন নেই যে ওর ধারে কাছে আসতে পারে। এবার পরের প্যারাগ্রাফেও কি বলছে? প্রত্যেক বছর ও অনেক অনেক পুরস্কার জেতে, ক্লাসের মধ্যে টপ হয়। হি ইজ এ টপার ইন দ্য ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ অফেন হি ইজ এ টপার ইন দ্য স্কুল। এবার কি বলছে যে এবার দেখো ওর একটা এক্সপিরিয়েন্সও ন্যারেট করছে আমাদের সঙ্গে, ও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে আমাদের সঙ্গে, কিন্তু নট ইন আ ভেরি গুড টোন। হি ইজ সো সেলফ প্রাউড দ্যাট হি undermines or demeans other boys or other children or his friends in his school. কি বলছে? আমি প্রাইজ জিতেছিলাম স্পেলিং এর জন্য, তখন আমার বয়স ছিল মাত্র 3। I am a terrific speller. টেরিফিক কথাটার মানে হচ্ছে ভয়ঙ্কর, কিন্তু এখানে টেরিফিক মানে দারুণ, ঠিক আছে? আমি দারুণ স্পেলার, মানে ওই বয়সে, সত্যি বলতে কি 3 বছর বয়সে সমস্ত স্পেলিং কারেক্ট লেখা, ইট ইজ আ ম্যাটার অফ এফিসিয়েন্সি। কিন্তু গর্বটা এতটা হওয়া উচিত না যে সেটা অন্যকে ছোট করে। I can spell every word that is. আমি যে কোনো শব্দ উচ্চারণ করতে পারি। Some kids don't like me. কিছু বাচ্চা আমাকে পছন্দ করে না। I know that for a fact. এবং আমি এটা জানি। They say I am a show off. তারা ভাবে আমি দাম্ভিক, নিজের ঢাক নিজে পেটাচ্ছি। I don't care. আমি বিন্দুমাত্র পাত্তা দিই না। They are just jealous because they are not clever as me. তারা শুধুমাত্র হিংসা করে কারণ তারা আমার মতো চালাক নয়। The boy believes that he is the most intelligent
child in the whole school. Last week something bad happened. Another kid got 100 out of 100 for maths too. আগের সপ্তাহে একটা বাজে ঘটনা ঘটেছে। বাজে ঘটনাটা কি না, অন্য একটি ছেলে অঙ্কে 100-এর মধ্যে 100 পেয়ে গেছে। তো হতেই পারে, that never happened before. এরকম তো আগে কখনো হতো না। No one has ever done as well as me. আমার থেকে ভালো তো আগে কখনো কেউ করেনি। A kid called Jerome Dedian beat me. I was sure he cheated. একটু বলে নি, জেরম ডেডিয়ান বলে একটি ছেলে, একটি বাচ্চা 100-তে 100 পেয়েছে এই ছেলেটির পাশাপাশি। Remember, there should be a healthy competition in the class or in the school. কম্পিটিশনটা কখনো এই পর্যায়ে যাওয়া উচিত না যে it poisons the mind, it poisons the childhood, it poisons the innocence. এই ছেলেটি ভেবেই রেখেছে যে সে বেস্ট এবং কেউ 100-তে 100 পেতে পারে না ও ছাড়া, এবং ও বলছে যে আমি শিওর যে ও চিট করেছে। এবং মজার কথা আছে যে এখানে একটা কথা দেখো, a kid called Jerome Dedian beat me. যখন দুজনেই 100-তে 100 পাচ্ছে তখন where does the question of beating comes from? দুজনেই তখন ইকুয়াল, কিন্তু ছেলেটি নিজেকে পরাজিত বলে মনে করছে, ছেলেটি নিজেকে হেরে যাওয়া বলে মনে করছে। ও মনে করতে পারছেই না, ও মেনে নিতেই পারছে না যে someone also can get 100 out of 100. So this is a kind of toxicity. This is unhealthy competitorship, isn't it? এবং বলছে যে I was sure he cheated. আমি একদম নিশ্চিত যে ও চিট করেছে, মানে ও দেখে দেখে লিখেছে। It has something to do with that ice cream. এবং তার পরমুহূর্তেই বলছে যে এটা নিশ্চয়ই কিছু একটা রয়েছে ওই আইসক্রিমটার সঙ্গে জড়িত। I was sure of it. আমি এটা সম্পর্কে নিশ্চিত। I decided to find out what was going on. আমি মনস্থির করে নিয়েছি যে আমি বের করব যে ঠিক কি হচ্ছিল। Students, we have finished part 1 of the chapter Smart Ice Cream. Now let's continue. It all started with the ice cream man, Mr. Peppy. Remember that in the previous part we came to know that some ice cream factor was involved. Now the narrator, that is the little boy, is narrating or unfolding before us that what exactly is the matter, মানে কিভাবে আইসক্রিম ফ্যাক্টরটা জড়িত। তাহলে এসো পড়ি। It all started with the ice cream man, Mr. Peppy. এসব শুরু হয়েছিল আইসক্রিমওয়ালা মিস্টার পেপিকে দিয়ে। He had a van which he parked outside the school. ওনার একটা ভ্যান ছিল, ভ্যান মানে সেই গাড়িগুলো, আইসক্রিমের গাড়িগুলো যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, যেটা উনি রাখতেন স্কুলের বাইরে। He sold ice cream all different types. উনি আইসক্রিম বিক্রি করতেন সব রকমের। He had every flavor there is. ওনার কাছে প্রত্যেকটা স্বাদ এবং গন্ধের আইসক্রিম পাওয়া যেত। He didn't like me much. উনি আমাকে পছন্দ করতেন না খুব একটা। তার কারণ দেখো, he told me once, উনি একবার আমাকে বলেছিলেন, you think you are smart. তুমি মনে করো নিজেকে চালাক। One day you will be too smart. একদিন আসবে যেদিন তুমি অনেক বেশি চালাক হয়ে যাবে। And the ice cream man told it sarcastically. একটু ব্যঙ্গ ছিল তার মধ্যে, বা তার মধ্যে একটা হিডেন ইমপ্লিকেশন ছিল যে something is going to change. I just laughed and walked off. আমি শুধুমাত্র হাসলাম এবং হেঁটে চলে গেলাম। Notice the term laughed. এখানে the word carries something sarcastic in it. একটু ব্যঙ্গাত্মক কিছু রয়েছে এর মধ্যে। There is in fact a difference between smile and laugh. Smile is purely benign, full of innocence. কিন্তু লাভ খুব বেশি পজিটিভ নাও হতে পারে, ওটার মধ্যে ব্যঙ্গাত্মক কিছু থাকতে পারে, মিস্টেরিয়াস কিছু থাকতে পারে, ঠিক আছে? দ্যাট ইজ লাভ। আবার নাও থাকতে পারে, কিন্তু এখানে
the word love carries a sense of sarcasm. তাহলে ও হাসলো কেন? I knew he wouldn't do anything. আমি জানি উনি কিছু করবেন না. He was too soft-hearted. উনি খুব নরম মনের মানুষ. এবং দেখো, এই ছেলেটি ছোট হলেও ও কিন্তু মনে করছে যে being soft-hearted is a weakness. এটা যেটা নোবেল কোয়ালিটি, এটা ও মনে করছে না. He was always giving free ice cream to kids who had no money. He felt sorry for poor people. তাহলে এখান থেকেই আমরা আইসক্রিম সেলারের কোয়ালিটিস গুলো পাই. He was soft-hearted. সেটা আমরা কি করে জানলাম? না, ছেলেটির মুখ থেকেই জানলাম যে he always used to deliver ice cream to the poor children who didn't possess any money. যাদের টাকা পয়সা নেই তাদেরকে উনি ফ্রিতে আইসক্রিম দিতেন. এবং নট অনলি দ্যাট, উনি গরিবদের জন্য ভীষণভাবে দুঃখিত ছিলেন. গরিবদের জন্য রিমোর্সফুল থাকতেন, মানে তারা যে গরিব তাদের জন্য ফিল করতেন এবং হি possessed empathy for them. There were a lot of stories going around about that ice cream. অনেক রকমের গল্প শোনা যেত ওই আইসক্রিম নিয়ে. People said that it was good for you. লোকেরা বলতো এটা তোমার জন্য ভালো. Some kids said that it made you better when you were sick. কিছু বাচ্চা বলতো যে এই আইসক্রিমটা তোমাকে ভালো করে দেবে যখন তুমি অসুস্থ থাকবে, মানে তোমাকে আইসক্রিমটা সুস্থ করে দেবে. One of the teachers called it happy ice cream. একজন টিচার বলতেন, মানে আইসক্রিমটার নামই দিয়েছিলেন হ্যাপি আইসক্রিম, মানে যে আইসক্রিম খুশি এনে দেয়. I didn't believe it. আমি এই সমস্ততে বিশ্বাস করিনি. It never made me happy. ওই আইসক্রিম আমাকে কোনো রকম খুশি দেয়নি. All the same, there was something strange about it. কিন্তু একই সময় ওই আইসক্রিমের মধ্যে কিছু একটা অদ্ভুত ব্যাপার ছিল. There was a kid at school who had a long nose. আমাদের স্কুলে একটা বাচ্চা ছিল যার নাকটা খুব বড় ছিল. When he blew it, you could hear it a mile away. যখন ও ওই নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিত, সেই নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ 1 মাইল থেকে শোনা যেত. মাইল হচ্ছে একটা ইউনিট অফ ডিস্টেন্স, ঠিক আছে? পেপি ফেল্ট সরি ফর হিম. পেপির ছেলেটার জন্য দুঃখ হলো. হি গেভ হিম আ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং. উনি ছেলেটাকে অল্প সবুজ রঙের একটা আইসক্রিম দিতেন প্রতিদিন সকালে, ফর নাথিং, এবং তার পরিবর্তে কোনো টাকা পয়সা নিতেন না. ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড. তোমরা বিশ্বাস করবে না কি হয়েছিল. হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার. ওর নাকটা আস্তে আস্তে ছোট হতে লাগলো. এভরি ডে ইট গ্রিউ আ বিট স্মলার. প্রতিদিন সেটা একটু একটু করে ছোট হয়. ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট আ নর্মাল নোজ. এবং শেষে দেখা গেল যে ওই ছেলেটার নাকটা একটা সাধারণ নাক. When it was the right size, যখন ওটা ঠিকঠাক সাইজে এলো, পেপি stopped giving him the green ice creams. পেপি তখন ওকে গ্রিন আইসক্রিম দেওয়া বন্ধ করে দিলেন. He gave purple ice cream to the boys with pimples and his pimples were cured. উনি পার্পল আইসক্রিম দিতেন সেই ছেলেটাকে যার ব্রণ ছিল এবং সেই ব্রণ সেরে গেল. এই এক্সক্লেমেশন মার্কটা রয়েছে না, এই এক্সক্লেমেশন মার্কটা কিন্তু বোঝাচ্ছে যে দ্য ন্যারেটর ওয়াজ অ্যাস্টনিশড ইন দ্য অ্যাক্ট অফ পেপি অর ইন দ্য ওয়ান্ডার অফ পেপিজ আইসক্রিম. যতই ও মুখে বলুক যে আই ডোন্ট বিলিভ ইট, কিন্তু somewhere he did. I made my mind to put a stop to this ice cream business. আমি মনস্থির করে নিয়েছিলাম কিছু একটা করতে হবে এই আইসক্রিম বিজনেসটাকে স্টপ করবার জন্য. তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে লোকের যে ভালো হচ্ছে সেটা এই ছেলেটির কিন্তু সহ্য হচ্ছে না. And the boy was selfish, self-centered and to some extent cruel. Jerome Dedian had been eating ice cream
the day he got 100 for maths. যেরম রেডিয়ান আইসক্রিম খেয়েছিল সেদিন, যেদিনও অঙ্কে 100 পেল। It must have been the ice cream making him smart. নিশ্চয়ই এটা সেই আইসক্রিম যেটা ওকে স্মার্ট বানাচ্ছে। I wasn't going to have anyone doing as well as me. আমি তো এটা হতে দিতে পারি না। I was the smartest kid in school and that's the way I wanted to stay. The boy wanted or craved to be the most intelligent and most recognized face in his school. ও অন্য কাউকে স্পেয়ার করবে না যে অন্য কেউ ইমপ্রুভ করুক। So this is a sign of a very unhealthy competition. কেউ যদি ফ্লারিশ করে তো করুক, আমার ভেতরের কোয়ালিটিটা তাতে তো চলে যাচ্ছে না। যাই হোক, I wanted to get a look inside that ice cream van to find out what was going on. আমি আইসক্রিম ভ্যানের ভেতরে দেখতে চাই এবং বের করতে চাই যে ঠিক কি হচ্ছে। So students, we have finished part 2 and we will move to the next part and the final part. Let's continue. I knew where Peppy kept his van at night. আমি জানতাম পেপি কোথায় তার ভ্যান রাখেন রাত্রেবেলা। I waited until about 11 o'clock at night. আমি রাত 11টা অবধি অপেক্ষা করলাম। Then I crept out of the house. Crept মানে অ্যাকচুয়ালি বেয়ে বেয়ে আসা বা একদম হামাগুড়ি দিয়ে আসা, যাতে কিনা কেউ টের না পায়। তো ন্যারেটরের ভাষায় ও খুব সন্তর্পণে বাড়ি থেকে বেরোলো অ্যান্ড ডাউন টু পেপিস ভ্যান, এবং নামলো কোথায় না যেখানে পেপির ভ্যান রাখা থাকে। There was no one around when I reached the van. কেউ ছিল না আশেপাশে যখন আমি ওই ভ্যানটার কাছে পৌঁছলাম। I forced the door open and shone my torch around. আমি দরজাটা খোলা রেখেছিলাম এবং টর্চটা জ্বেলে রেখেছিলাম। I had never seen so many tubs of ice cream before. টাব মানে গামলা, এখানে তো গামলা না যেখানে কিনা আইসক্রিমটা ক্যারি করছে সেই কন্টেনারটাকে টাব বলা হচ্ছে। এত আইসক্রিম টাব আমি আগে কখনো দেখিনি। There were apple and banana. দেখো ফ্লেভারস গুলো বলছে apple and banana, cherry and mango, blackberry and watermelon and about 50 other flavors. তার মানে বুঝতে পারছো কত রকম variety of flavors were there. Right at the end of the vans were 4 beans. Right corner এর দিকে 4টে beans রয়েছিল, 4টে কন্টেনারের মতো ছিল। It was just as I thought. এটা ঠিক যেমন আমি ভেবেছিলাম। These were his special flavors. এগুলোই হচ্ছে সেই পেপির ম্যাজিক ফ্লেভারস, যেগুলো দিয়ে ও লোককে হেল্প করে। Each one had a writing on the top. এবং কোনটা কিসের জন্য সেটা ওই টপ অফ দ্য কন্টেনারে লেখা রয়েছে। This is what they said. দেখো কিরকম ভাবে লেখা রয়েছে। Happy ice cream for cheering people up. Nose ice cream for long noses. Pimple ice cream for removing pimples. Smart ice cream for getting smart. তাহলে 4 রকম ফ্লেভার ও এখানে পাচ্ছে ফর সার্ভিং 4 পারপাসেস। কি কি না, হ্যাপি আইসক্রিম কি করবে, লোকজনকে খুশি করবে। নোজ আইসক্রিম কি করবে, লং নোজ শর্টেন করে দেবে। পিম্পল আইসক্রিম কি করবে, ইট উইল গোইং টু ওয়াইপ আউট দ্য পিম্পলস। স্মার্ট আইসক্রিম কি করবে, স্মার্ট করবে। স্মার্ট করা মানে হচ্ছে ইন্টেলিজেন্ট করবে লোকজনকে। নাও আই নিউ হিজ সিক্রেট। এখন আমি জানলাম ওর গোপনীয়তাটা। Now the narrator ultimately discovered the secret. Dadian had been eating smart ice cream. That's how he got 100 for maths. তাহলে Dadian smart ice cream খেয়েছিল, সেই জন্য ও 100 পেয়েছে অঙ্কে। Thereafter I decided to finish up the matter. এরপরে আমি একদম মনস্থির করে ফেললাম যে এই ব্যাপারটা ইতি টানা দরকার। I poured some sand that I carried with me into every bin in the van except for the smart ice cream. আমি আমার সঙ্গে কিছু বালি এনেছিলাম এবং আমি সেই বালি প্রত্যেকটা বিনে
যেগুলো কিনা উপকারী, benign to the children, প্রত্যেকটার মধ্যে বালি দিয়ে দিলাম যাতে কিনা আর কোনো উপকার না হতে পারে, so that people cannot consume it. কিন্তু স্মার্ট আইসক্রিমটা দিলাম না, not that I needed it. I was quite smart already. আমার ওটার কোনো দরকার ছিল না, আমি অলরেডি যথেষ্ট ইন্টেলিজেন্ট। এনিওয়ে আই গেভ ইট এ ট্রাই, তবু আমি একটা চেষ্টা করি। আই এট দ্য লট, আমি প্রচুর খেলাম, যা আইসক্রিম ওর মধ্যে ছিল ওই ক্যান্টিনের মধ্যে সেটা আমি কনজিউম করলাম। ওয়ান্স আই স্টার্টেড আই কুড নট স্টপ, একবার যখন শুরু করলাম আমি কিছুতেই থামতে পারছিলাম না। ইট টেস্টেড গুড, ওটা খেতে ভালো। ইট ওয়াজ ডেলিশিয়াস। যখন কোনো জিনিস খুব স্বাদপূর্ণ হয় তখন তাকে ডেলিশিয়াস বলে। অ্যাট লাস্ট, আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্য লিটল বয় who was supposed to be innocent had reached the extreme level of wickedness. এটা কিন্তু কোনো দুষ্টুমি নয়, যেটাকে বলা হয় যে শয়তানি, সেইটা। কারণ ও যাতে কিনা আর কোনো আইসক্রিম কেউ খেতে না পারে এবং যেগুলো খেলে লোকের উপকার হবে বা বাচ্চাদের উপকার হবে তার মতো বালি মিশিয়ে দিচ্ছে। This is quite unexpected out of a little child, isn't it? So let's see what happened. At last I left the van and went home to bed, but I could not sleep. শেষে আমি ভ্যান ছেড়ে বাড়িতে চলে গেলাম, কিন্তু আমি ঘুমোতে পারলাম না। To tell the truth, I didn't feel too good. সত্যি কথা বলতে কি আমি খুব একটা ভালো অনুভব করছিলাম না। I think I have made a mistake. ওর ইনটিউশন ওকে বলছিল যে ও একটা ভুল করেছে। পরের প্যারাগ্রাফটা খুব মন দিয়ে দেখো। It is full of wrong spellings. It is the next day now. Something is happening to me. I don't feel quite as smart. I have been trying to do a real hard sum. It is 1 and 1. What does 1 and 1 make? Is it 3 or is it 4? So you can see the consequence that had happened to the child. The child had consumed so much of magic ice cream, but it ended in his stupidity. He became a dull child. So here we can see that the most intelligent child and the most proud child, known for his efficiency in every subject, mostly he boasted of the spellings, had turned ultimately dull and shabby. এটা তো ঘটনা যে what you will do to the universe will get it back to you. এটা কিন্তু নিয়ম, and that is the value education for the story. I think that you have enjoyed a lot with me. I will be back with the next video. Till then, goodbye.